শিক্ষার্থীরা আমরা রাস্তায় যাই, রাজপথ দখল করি, আমরা যাচ্ছি, আমরা ক্যাম্পাসে থাকি, শিক্ষা মন্ত্রণালয় আমাদের দিকে সুনজর দিবেন বলে আমরা আশাবাদী। তারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো অচিরেই তারা বাস্তবায়ন করে নেবে। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভবত যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা, কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে, তারা দাখিল করবে, এই বিষয়ে আমরা এখনও কোনো কিছু পাইনি। তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। তো এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 3টি দফা তাদেরকে 48 ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশে 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। আমি আমাদের 3টি দফা পুনরায় রিপিট করছি। প্রথম, আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2, কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। 3, কমিটি প্রকাশের 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে আমাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। আমরা আমাদের এখানে যতটুকু ছিল আমরা শেষ করলাম। এর মাধ্যমে বা এই টিচারদের মধ্য থেকে যারা স্বেচ্ছায় চায় তারা পিএইচডি করতে পারে, সেই সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের টিচাররা পিএইচডিধারী টিচারের সংখ্যা খুব বেশি না, কম। কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা করা হবে বা বিশ্ববিদ্যালয় করা হবে, তখন আমাদের টিচাররা কিন্তু আর এখানে থাকবে না, এখানে নতুন পিএইচডিধারী টিচারদের দেওয়া হবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের পিএইচডিধারী কয়জন টিচার আছে এটা ম্যাটার করে না, যখন বিশ্ববিদ্যালয় হবে আমাদের নতুন শিক্ষক আসবে। যে শিক্ষার্থীরা আমরা রাস্তায় যাই, রাজপথ দখল করি, আমরা যাচ্ছি, আমরা ক্যাম্পাসে থাকি, শিক্ষা মন্ত্রণালয় আমাদের দিকে সুনজর দিবেন বলে আমরা আশাবাদী। তারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো অচিরেই তারা বাস্তবায়ন করে নেবে। আমরা চাচ্ছি না বারাসাত ব্যারিকেড টু মহাখালীতে আমরা যাই, তবে তারা যদি সঠিক দিক নির্দেশনা না দেয় আমাদেরকে আর আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে অবশ্যই আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আর আপনাদের একটি জানিয়ে রাখতে হয়, আমাদের বারাসাত টু ব্যারিকেড মহাখালী যে প্রোগ্রামটা দিয়েছি, আমাদের কর্মসূচিটা দিয়েছি, সেখানেই প্রমাণ করে তিতুমিরের সকল শিক্ষার্থীর কেমন উপস্থিতি এবং সবাই ঐক্যবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে। আর আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আছি। যদি আমাদের এই দাবিটি না মানা হয় তাহলে আমরা অবশ্যই আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। দাবিতে অবশ্যই